তো স্নেহের 2026 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। তিব্বত মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি। গ্রস্ত উপত্যকা, ভঙ্গিল স্তূপ, আগ্নেয় ক্ষয়জাত পর্বতে দেখা যায়, স্তূপ পর্বতে দেখা যায়। ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো ছোটনাগপুর, তিব্বত, গোবি, সাতপুরা, তিব্বত। অশ্বক্ষুরাকৃতি হ্রদ প্রধানত নদীর মধ্য গতিতে দেখা যায়। গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে যে নদীর ওপর, তা হলো কলোরাডো। বদ্বীপ গঠিত হয় নিম্ন গতিতে। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। একটি আগ্নেয় শিলা হলো গ্রানাইট। সাহারা মরুভূমির শুকনো নদীখাতগুলিকে বলা হয় ওয়াদি। পৃথিবীর দীর্ঘতম নদী নীল। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল্ড নামে পরিচিত। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত, তা হল জাম্বেজি। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত জিব্রাল্টার প্রণালী। দুয়ে দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। ইউরোপের আল্পস একটি ড্যাশ ভঙ্গিল পর্বত, ভাঁজ বিশিষ্ট। ব্যাসল্ট হলো ড্যাশ শিলার উদাহরণ, আগ্নেয়। পৃথিবীর দীর্ঘতম খাল ড্যাশ গ্র্যান্ড ক্যানল। আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত ড্যাশ বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির, সাহারা মরুভূমি। মধ্য প্রভাবে নদীর আঁকাবাঁকা গতিপথকে বলে ড্যাশ মিয়েন্ডার। হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে ড্যাশ শহরের নিকট, খার্তুম। নদী দ্বারা সৃষ্ট প্রায় ত্রিভুজের মতো দেখতে ভূমিরূপটি হলো ড্যাশ বদ্বীপ। 3 দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়? চুনা পাথর। মরু অঞ্চলে শুকনো নদীখাতকে কি বলে? ওয়াদি। ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে? জিব্রাল্টার প্রণালীকে। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? মার্বেল। পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমিকে। আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জেবেল তুবকাল। আফ্রিকার শুকনো নদীখাতগুলির নাম কি? নীল নদ, কঙ্গো নদ। ভারতের সাতপুরা কি জাতীয় পর্বত? স্তূপ পর্বত। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। গ্রস্ত উপত্যকা কাকে বলে? প্রবল মহীভাবক ভূ আলোড়নের প্রভাবে শিলাস্তরে কোথাও সংকোচন বা সংনমন, আবার কোথাও টান বা প্রসারণের জন্য ভূপৃষ্ঠে চ্যুতির সৃষ্টি হয়। এরপর দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে উপত্যকার সৃষ্টি হয় তাকে গ্রস্ত উপত্যকা বা গ্র্যাবেন বলে। উদাহরণ: ভারতের নর্মদা ও তাপ্তি নদী উপত্যকা, জার্মানির রাইন নদী উপত্যকা প্রভৃতি। বদ্বীপ কি? নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট অন্তিম সঞ্চয়জাত ভূমিরূপ হল বদ্বীপ। নদীর মোহনা সংলগ্ন স্থানে ভূমির ঢাল ও জলস্রোতের গতিবেগ প্রায় না থাকার জন্য নদী দ্বারা বাহিত পদার্থসমূহ সেখানকার অগভীর সমুদ্রবক্ষে সঞ্চিত উঁচু হয়ে মাত্রাহীন বাংলার ব অক্ষরের ন্যায় যে নতুন ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠের ওপর জেগে ওঠে তাকে বদ্বীপ বলে। আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও। উঁচু থেকে মোহনা পর্যন্ত যে নদীর গতিপথে 3টি প্রবাহ, উচ্চ, মধ্য, নিম্ন, সুস্পষ্টভাবে বোঝা যায় তাকে প্রাকৃতিক দিক থেকে আদর্শ নদী বলে, যেমন গঙ্গা নদী। দোয়াব কি? পার্সি শব্দ দোয়াবের অর্থ দুটি নদী পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে, যেমন ভারতের গঙ্গা যমুনা নদীর মধ্যবর্তী দোয়াব অঞ্চলে এলাহাবাদ, কানপুর, আগ্রা প্রভৃতি শহর অবস্থিত। রেগোলিথ কি? প্রাকৃতিক শক্তির প্রভাবে উৎপন্ন ক্ষয়িত পদার্থের স্তরবিন্যাসে ভূত্বকের উপর যে আস্তরণ সৃষ্টি করে তাকে রেগোলিথ বলে। রেগোলিথ থেকে ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ায় মাটির সৃষ্টি হয়। আর কি? মরুভূমির যেসব অঞ্চলে বালিস্তূপ জমে ছোট ছোট পাহাড়ের মতো তৈরি হয় তাকে আর্ক বলে। সারা মরুভূমিতে এই জাতীয় বালুকাময় মরুভূমি দেখা যায়। 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। প্রথম, কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাস্ট্রোস্ফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়?
নদীর প্রবাহপথে কঠিন ও কোমল শিলা উল্লম্ব বা তির্যকভাবে অবস্থান করলে অথবা ঝুলন্ত উপত্যকা থাকলে বা মালভূমির খাড়া প্রান্তভাগ অবস্থান করলে হঠাৎ নদী উপত্যকার ভূমির ঢালের প্রভেদ ঘটে। ফলে নদীর জলস্রোতে খাড়া ঢাল বরাবর উপর থেকে নিচে সবেগে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে, যেমন নায়াগ্রা ভিক্টোরিয়া পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। সল্ট অ্যাঞ্জেল। শিলা ও মাটি কাকে বলে? পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণটা শিলা দ্বারা গঠিত। শিলা হলো বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত যৌগিক পদার্থ। ভূপৃষ্ঠের উপরিভাগের নুড়ি, কাঁকর, বালি, কাদা প্রভৃতি শিলার অন্তর্গত। প্রায় চেঞ্জ করে লিখবে, ভূপৃষ্ঠের শিলাস্তরের প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্রমাগত ক্ষয় হয়। এই ক্ষয়িত পদার্থের স্তরবিন্যাসের উৎপন্ন রেগোলিথ সঙ্গে খনিজ জৈব পদার্থ, জলীয় দ্রবণ প্রভৃতির সংমিশ্রণে যে পাতলা আবরণ গড়ে ওঠে তাকে মাটি বলে। আফ্রিকার নিরক্ষীয় শিরসবুজ অরণ্যের পরিচয় দাও। আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা, কঙ্গো, নাইজেরিয়া, ক্যামেরুন, টোগো, অ্যাঙ্গোলা, আইভরি কোস্ট প্রভৃতি দেশে এই অরণ্য দেখা যায়। এখানে মেহগনি, রোজউড, এবনি জাতীয় গাছ দেখা যায়। বৈশিষ্ট্য: এই অরণ্য অত্যন্ত ঘন হয়। বি. পাতা ঝরার নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর চিরসবুজ থাকে। সি. গাছগুলো অনেক লম্বা ও শাখা প্রশাখা বেষ্টিত হয়। 4 বা ডি. অরণ্যের গাছগুলি শক্ত কাঠের হয়। ই বা 5. এই অরণ্যের দুর্ভেদ্য তলদেশ স্যাঁতস্যাঁতে ও অন্ধকারাচ্ছন্ন হয়। আফ্রিকার সাভানা তৃণভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও। আফ্রিকা মহাদেশের দেশভাগের নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের উত্তরে গিনি, আইভরি কোস্ট, ঘানা, নাইজেরিয়া, ক্যামেরুন, মধ্য আফ্রিকার গণতন্ত্র, পূর্বে উগান্ডা, কেনিয়া, তানজানিয়া এবং দক্ষিণে কঙ্গো প্রজাতন্ত্র, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে প্রভৃতি দেশে এই তৃণভূমি দেখা যায়। এখানে লম্বা ঘাসের প্রান্তর এবং তার মধ্যে বিক্ষিপ্তভাবে জন্মানো অ্যাকাসিয়া ও বাবলা গাছ দেখা যায়। ভেল্ট কি? আফ্রিকা মহাদেশের দক্ষিণে কালাহারির মরুভূমির ও উত্তরে ভারত মহাসাগরের মধ্যবর্তী দক্ষিণ আফ্রিকা দেশের সমভূমিতে ছোট ও খসখসে সবুজ ঘাসের যে নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায় তাকে ভেল্ট বলে। ভেল্ট অঞ্চলে শীত গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেক বেশি। এখানে মরু অঞ্চলের থেকে বেশি বৃষ্টি হয়। এই অঞ্চলে স্পাটো ঘাস এবং উঁচু পাহাড়ের ঢালে পপলার ও উইলো গাছ জন্মায়। ভেল্ট অঞ্চল মেষ চারণের জন্য বিখ্যাত। খাড়ি কি? যেসব নদী উন্মুক্ত সমুদ্রে মিলিত হয় সেই সব নদী মোহনায় জোয়ারের জল নদীপথে প্রবেশ করে, ফলে মোহনা দিয়ে সমুদ্রের নোনা জল এবং নদীবাহিত জলপ্রবাহ পরস্পরের বিপরীত হওয়ায় মোহনার আকৃতি চওড়া ফানেলের মতো হয়। একে খাড়ি বলে। যেমন হুগলি নদীর খাড়ি অনেক প্রশস্ত। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। আমাদের জীবনে পর্বতের প্রভাবগুলি হলো: এক, জলবায়ুর ওপর প্রভাব। উঁচু পার্বত্যভূমি সেই অঞ্চলের জলবায়ুকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে, যেমন জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বত ও পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে ভারতে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাতের ওপর নির্ভর করে বর্ষাকালে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়। আবার শীতকালে সাইবেরিয়া হিমশীতল বায়ু হিমালয়ের অধিক উচ্চতার জন্য ভারতে প্রবেশ করতে পারে না, ফলে ভারত হিমশীতল আবহাওয়া থেকে রক্ষা পায়। বি দিয়ে পয়েন্ট করবে। নদীর উৎস: উঁচু পার্বত্যভূমির বরফ গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়, যেমন গঙ্গা নদী, কামায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গলা জল থেকে উৎপন্ন হয়েছে। এই সব নদীগুলি থেকে সারা বছর ধরে জল পাওয়া যায় বলে এগুলি পরিবহন সহ অন্যান্য বিভিন্ন কাজের ক্ষেত্রে খুবই উপযোগী। সি. বনভূমি: পার্বত্য অঞ্চলে মূল্যবান নরম কাঠের সরলবর্গীয় উদ্ভিদ জন্মায়। এখানকার গাছের কাঠ কাষ্ঠশিল্প, কাগজ শিল্পকেন্দ্রে কাঁচামাল রূপে ব্যবহৃত হয়। এছাড়া পার্বত্য ভূমিতে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ এবং বাঁশ ও বেত জন্মায়। ডি. পশুচারণ: পর্বতের ঢালে পশুচারণ ক্ষেত্র গড়ে ওঠে। ভারতের পশ্চিম হিমালয়ের পশুচারণ ক্ষেত্র দেখা যায়। এখানকার গদ্দর উপজাতির লোকেরা মেষ পালনে প্রসিদ্ধ। ই. কৃষিকাজ: পার্বত্যভূমিতে ধাপ কেটে চাষবাস করা হয়। বিশেষত জলবায়ুর উপর নির্ভর করে পার্বত্যভূমির ঢাল বরাবর চা ও কফি বাগিচা গড়ে ওঠে, যেমন দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে বহু চা বাগিচা গড়ে উঠেছে। এই জলবিদ্যুৎ উৎপাদন: পার্বত্যভূমির ঢাল
খাড়া ঢাল বেয়ে নেমে আসা খরস্রোতা নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়, যেমন তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র। এখানকার উৎপাদিত বিদ্যুৎ পার্শ্ববর্তী লোকালয় ও শিল্পকেন্দ্রে পাঠানো হয়। জি দিয়ে পয়েন্ট করে পর্যটন শিল্প। পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম আবহাওয়া পর্যটকদের আকৃষ্ট করে, তাই পার্বত্য অঞ্চলে বহু পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে। ফলে এখানকার স্থায়ী অধিবাসীদের জীবনকার সুযোগ বৃদ্ধি পায়। আবার বহু হোটেল গড়ে ওঠায় যোগাযোগ ব্যবস্থা উন্নতি লাভ করে, যেমন দার্জিলিং, সিমলা। নেক্সট হচ্ছে দেখো, প্লাবনভূমি অশ্বকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ আলোচনা করো। প্রথম পয়েন্ট করবে প্লাবনভূমি, দেখে নাও। নেক্সট, অশ্বক্ষুরাকৃতির হ্রদ। দেখে নাও, চিত্রগুলো তোমরা কিন্তু তার পাশাপাশি এঁকে দেবে, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। নেক্সট, নীলনদের বন্যার কারণ কি? তার সঙ্গে হচ্ছে সাহারা জলবায়ু ও খনিজ সম্পদের বিবরণ দাও। 2+3, দেখে নাও। নেক্সট, বিশ্ব উষ্ণায়ন সারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলে কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে সে সম্পর্কে জানার চেষ্টা করো, দেখে নাও। এ দিয়ে পয়েন্টগুলো, উষ্ণতা বৃদ্ধি, বি মেরু অঞ্চলে বরফ গলন, সি পার্বত্য হিমালয় গলন, ডি সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি, ই উপকূলের জলমগ্নতা, এ জলবায়ুগত পরিবর্তন। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলো না। নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতি বিষয়ে কিন্তু সিলেবাস প্রশ্ন নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্টে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই এখন থেকেই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।